রাত তখন 1টা। দুজনে এখন হরর মুভি দেখতে বসেছে। রিয়া এসেছে মেহার বাড়িতে নাইট স্টে করতে। আমরা কতদিন পর আবার দেখা করলাম, তাই না বল? তোর তো সময় হয় না, এতদিন দেখা করিস না কেন বলতো? ওসব ছাড় না, আজ নাইট স্টে করছিস, মুভিটা এনজয় কর। কিন্তু হঠাৎ একটা শব্দে রিয়ারা চমকে যায়। তারপর রিয়া তার সামনে ভয়ঙ্কর কিছু দেখতে পায়। মেহা, কি হলো? না, কিছু না। রিয়ার একটু ব্যাপারটা অস্বাভাবিক লাগে, তাই ওরা ঠিক করলো আর মুভি দেখবে না। কিন্তু রিয়া সেই অস্পষ্ট অবয়বটা কিছুতেই ভুলতে পারছে না। আচ্ছা মেহা, তুই বাড়িতে একাই থাকিস, তাই না? না। না মানে? এ কি, মেহা কই? দেখ মেহা, আমায় তোর বাড়ি বয়ে এনে ভয় দেখাস না, এসব আর কি পছন্দ না। হেই, তুমি সত্যি করে বলো তো কে? মেহা দিদি, আমি এর সাথে খেলবো। হ্যাঁ খেল না, তোর জন্য তো এসেছি। হেই মেহা, তুই কোথায়? কে? এগুলো করিস না। রাত তখন 10টা। অনন্যা নিজের বাড়ি থেকে মেসে এসেই রুমের অবস্থা দেখে অবাক হয়ে যায়। ঘরটা এত অগোছালো করে রেখেছি রিয়া, ও মেসে নাই নাকি? তখনই রিয়াকে ফোন করে, কিন্তু ফোন নট রিচেবল বলায় ও পাশের রুমের একজনকে ফোন করে। হ্যালো, এই রিয়া কি তোদের রুমে? কই না তো, ও তো নাকি কাল রাতে মেহার বাড়িতে নাইট স্টে করেছে, কেন এখনো আসেনি? আচ্ছা, আমি পরে কল করছি। ব্যাপারটা ঠিক লাগছে না, ওই ভুতুড়ে মেয়েটার সাথে রিয়ার কিসের যে এত পীড়িত বুঝি না। রাগে গজগজ করতে করতে অনন্যা পৌঁছালো মেহার বাড়ি, আর তারপর যা দেখলো। এ কি, দরজা তো খোলাই আছে, ভেতরে যেতেই হবে দেখছি। এগুলো কি? রিয়া ঠিক আছে তো? ঠিক তখনই আপনা আপনি দরজাটা খুলে যায়। তারপর ভেতরে ঢুকে একটা কাগজ থেকে অনন্যা ভীষণভাবে অবাক হয়ে যায়। মেহা অ্যাডপ্টেড চাইল্ড? 2 বছর আগে ওর বাবা মাও তো। কিরে, রিয়াকে নিয়ে যেতে এসেছিস? সাথে তোকে আমি ভুতুড়ে বলি? ইয়ার্কিগুলো বন্ধ কর মেহা। আমার জীবন চাই, বুঝেছিস? আমি একটা একটা করে জীবন নিয়ে নিজের জীবন দীর্ঘায়িত করি, এটাই তো আমার নিয়ম রে। তার মানে তোর মা বাবার রহস্যজনক মৃত্যুর জন্য তুই দায়ী? তুই মানুষ নস, তুই মানুষ হতেই পারিস না। আমার বাড়িতে যে আসে সে আর কখনো ফিরে যায় না। রিয়া,